পাখির সঙ্গে ধাক্কাতেই বিপত্তি। দক্ষিণ কোরিয়ার বিমান দুর্ঘটনায় জীবিত মাত্র 2। সব মিলিয়ে 181 জন যাত্রী ছিলেন ওই বিমানে। দক্ষিণ কোরিয়ায় ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সম্ভবত জীবিত মাত্র 2 জন, এমনটাই জানা যাচ্ছে। ধ্বংসাবশেষ থেকে সেই 2 জনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। ব্যাংকক থেকে ফিরছিল বিমানটি। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার মুহূর্তের হাড়হিম করা ভিডিও। অভিশপ্ত ওই বিমানে 181 জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ক্রু সদস্য 6 জন। দুর্ঘটনায় তারা সকলেই প্রাণ হারিয়েছেন। জীবিত অবস্থায় মাত্র 2 জনকেই পাওয়া গিয়েছে। রবিবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছেন বাকি 179 জন যাত্রী। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কার্য। সমস্ত যাত্রীকে বিমান থেকে বের করার চেষ্টা শুরু হয়। স্থানীয় সময় সকাল 9টা নাগাদ বিমানটি ভেঙে পড়ার অব্যবহিত পর থেকেই ঘটনাস্থলে একে একে হাজির হয় দমকলের ইঞ্জিন। অন্তত 32টি ইঞ্জিন সেখানে ছিল বলে জানা যাচ্ছে। তৎপরতার সঙ্গে পুরো বিষয়টির মোকাবিলা করা হলেও 2 জনের বেশি জীবিত যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি, এমনটাই প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে কিভাবে রানওয়ের উপর থেকে ক্রমেই পিছলে যাচ্ছিল বিমানটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পাখির সঙ্গে ধাক্কা লাগার ফলে বিমান চালক নিয়ন্ত্রণ হারায়, আর সেই কারণেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। চাকা না খোলায় রানওয়ের উপর থেকে ক্রমশ পিছলে যাচ্ছিল বিমানটি। এরপর বিমানটি গিয়ে রানওয়ের দেওয়ালে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটে যায় প্রচন্ড বিস্ফোরণ। আগুনের শিখায় ঝলসে ওঠে। আকাশ ঢেকে ফেলতে থাকে কালো ঘন ধোঁয়ায়। দেখা যায় ধোঁয়ার ভেতরে ঢাকা পড়ে যাচ্ছে বিমানটি। ইন্টারন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।